وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون মানুষদেরকে সৃষ্টি করার পর মানুষের প্রয়োজন হতে পারে অনেক কিছুর। এই প্রয়োজনের খাতিরে সে আরেকজনের দিকে সে নিজেকে সোপর্দ করবে, যে তার প্রয়োজন মিটিয়ে দিবে, যে তার প্রয়োজন মিটিয়ে দিবে। মানুষের স্বভাবই হলো তার প্রয়োজনের জন্য সে আরেকজনের কাছে সোপর্দ হয়, আরেকজনের কাছে মাথা নত করে, আরেকজনের কাছে কিছু চায়। ঠিক কিনা কোন? এটাই হলো মানুষের স্বভাব, এটা হলো মানুষের প্রকৃতি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন আল্লাহ, তিনি এমন ইলাহ, তিনি এমন মাবুদ, এই মানুষগুলিকে তৈরি করেছেন এবং তার প্রয়োজনও তিনি মিটান। এই প্রয়োজনগুলি দুটি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? দুটি ভাগে বিভক্ত। কিছু প্রয়োজন আছে যা মানুষ মিটাতে পারে না, এটা মিটান আল্লাহ রাব্বুল আলামিন। আবার কিছু প্রয়োজন আছে যেগুলি মানুষ সাময়িকের জন্য তার প্রয়োজন মিটাতে সক্ষম হয়। সেটা কি? যেমন ধরেন আমার 500 টাকার দরকার, এই মুহূর্তে আমার এটা প্রয়োজন, তাহলে সেই মুহূর্তে আমাকে আরেকজনের দিকে সোপর্দ হওয়া লাগছে আমার ওই 500 টাকা বা 1000 টাকা প্রয়োজন মিটানোর জন্য। এইটা কিন্তু আপনার সাধারণ যেটা মানুষ প্রয়োজন মিটাতে পারে, এটা শিরিক পর্যায়ে নয়। কিন্তু এমন প্রয়োজন আছে যে প্রয়োজন মানুষ মিটাতে পারে না আল্লাহ তাআলা ছাড়া। যেমন সন্তান। এই সন্তান আপনাকে আমাকে কোনো পীর, কোনো আউলিয়া, কোনো দরবেশ, কোনো মূর্তি এগুলি দিতে পারবে? পারবে না। তাহলে এ প্রয়োজন মিটাবেন কে? তাহলে চাইতে হবে তার কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা যদি যেটা আল্লাহ দিতে সক্ষম, আমরা আল্লাহর কাছে না চেয়ে যদি কোনো পীরের মাজারে গিয়ে চাই, যদি কোনো মূর্তির কাছে গিয়ে চাই, কোনো কবরের কাছে গিয়ে চাই যে খাজা বাবা আমাকে এইটা দেন, এই যে এইভাবে করে যদি চাই, তাহলে এটা কি হবে? শিরিক হবে। এই দিকটা মানুষ বোঝে না। এজন্য আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব সামান্য উপদেশগুলি গ্রহণ করো, এগুলি খেয়াল করো না তোমরা। এই জন্য আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদের যাবতীয় প্রয়োজন আমি মিটাবো, আর আমার কাছেই তোমরা চাও। তাহলে আমাদেরকে চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছেই। এই কথাটি এই আয়াতের মধ্যে আলোচনা করা হচ্ছে, এটা খেয়াল করতে হবে। আমার অসুখ হলো, কঠিন রোগ,
এজন্যই আমি সুস্থতা কামনা করব একমাত্র আল্লাহ তাআলার কাছেই। মাজারওয়ালা আমাকে সুস্থতা করার মালিক নয়, মূর্তি আমার সুপারিশ আমার সুস্থতা দান করার মালিক নয়। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাকে চাইতে হবে। এমনকি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাবে আল্লাহর কাছেই চাও। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর ভরসা করো একমাত্র আল্লাহ তাআলার কাছেই। তার কাছে প্রার্থনা করো, তিনি তোমাকে তা দিয়ে দিবেন। আর একটা হাদিসের মধ্যে এসেছে, স্যান্ডেলের ফিতারও যদি প্রয়োজন হয় তাও আল্লাহ তাআলার কাছে চাও। সুবহানাল্লাহ। এই স্যান্ডেলের ফিতা কি আকাশ থেকে আল্লাহ ফেলে দিবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্যান্ডেলের ফিতা কেনার মতো একটা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কার কাছে চাইতে হবে? আমি ওই যে একটু আগে উদাহরণ দিয়েছি, আমার 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকার দরকার, আপনি আগে আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে এইটা ব্যবস্থা করে দিবেন। আপনার চাহিদা পূর্ণ করবার জন্য একটা ব্যবস্থা তিনি করে দিবেন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলাকে বলুন। এজন্য আল্লাহ বলছেন, আম্মা ইউজিবুল মুস্তাররা, তিনি কে? তাকে চেনো, তাকে জানো, যিনি বিপদগ্রস্ত ব্যক্তির আহ্বান তিনি শোনেন। ইজা দাআহু, যখন তাকে আহ্বান করতে থাকে। এই কথাটাই আল্লাহ এখানে বুঝাচ্ছেন। এজন্য বলছেন আইলাহুম আল্লাহ, সে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে নাকি? কথাগুলি স্পষ্টভাবে শুনবেন। শিরিক থেকে বান্দাকে মুক্ত করবার জন্য ইবাদত করবে বান্দা আল্লাহ তাআলার। এই ইবাদতের মধ্যে যাতে কোনো শিরিক না থাকে, সম্পূর্ণ নির্ভেজাল ইবাদত হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলি তিনি সুন্দর করে তার বান্দাকে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি বলছেন, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। তিনি কে? বিপদগ্রস্ত ব্যক্তির আহ্বানে সাড়া দেন। যখন সে আহ্বান করতে থাকে আমাকে বিপদ মুক্ত করো, আল্লাহ বলছেন সেই মুহূর্তে ওয়ায়াকশিফুস সু, আমি তাকে বিপদ মুক্ত করে দেই। সুবহানাল্লাহ, সুবহান। তিনি কে? তাকে ডাকো, তাকে চেনো, তার সম্পর্কে জানো এবং তার অভিমুখী হও, তিনি তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিবেন। ওই মাজারের কাছে যাওয়ার কোনো দরকার নাই। মাজারওয়ালাকে সন্তান দিয়েছেন কে? আর ওরা বিভিন্ন রকমের আপনার ভাব ধরে বসে থাকে। বোঝেন নাই কথা? ভাব ধরে বসে থাকে। লম্বা আপনার হলুদ কাপড় পরে, লাল কাপড় পরে, এগুলি পরে বসে থাকে। তারপরে জট, দাড়িতে জট, মাথায় জট, আর মোষগুলো কি বড় বড় মুখ আর দাড়ি, দুইটার চুলে তার মুখ পর্যন্ত দেখা যায় না, এমন পরিস্থিতি। কবি বলছেন, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইয়া হাল তেরা জাল হ্যায়, ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কে আজিব তেরা জাল হ্যায়, লাখো কো আন্ধা কর দেয়া। ওরা কিছু ভাব নিয়ে বসে থাকে। বুঝতে পারছেন? এগুলি হলো ভ্রান্ত। আর জনগণের কাছ থেকে টাকা পয়সা কিভাবে দুহাতে লুটপাট করে নেওয়া যায়, সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তারা বসে থাকে। বুঝতে পারছেন? সুতরাং ওদের কাছে যাবেন না। যত প্রয়োজন আল্লাহ মিটাবেন, আল্লাহকে বলেন, দৃঢ় বিশ্বাস রাখুন, আল্লাহকে বলুন, আল্লাহ আমার প্রয়োজন মিটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন বান্দা ভ্রমণ করে পানিপথে, জলপথে, সমুদ্রে,
যখন ভ্রমণ করতে থাকে সেই সময় বান্দা বিপদের সম্মুখীন হয়ে যায়, সেই মুহূর্তে সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে সে ডাকে না। স্থলভাগে আল্লাহর সাথে যাদেরকে শরীক করত, ওই বিপদের সময় সব কিছুকে সে ভুলে গিয়ে একমাত্র ব্যাকুলভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াইযা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা জলপথে ভ্রমণ করে সেই সময় যখন বিপদ আপদ মুসিবত, জলপথের ঘূর্ণিঝড় যখন তাকে আক্রমণ করে, সেই সময় সে ব্যাকুলভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। মা দাল্লা মান তাদউনা, স্থলভাগে থাকাকালীন অবস্থায় যাদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করত, সব কিছুই তার মন থেকে দূর হয়ে যায়। তখন শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এইভাবে করে ডাকতে থাকে। আর আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি জলপথের বিপদ থেকে আমি তাকে উদ্ধার করলাম, উদ্ধার করে নৌকাকে জাহাজকে স্থলপথে ভিড়িয়ে দিলাম, আরাস্তুম, তখন তোমরা মুখ ফিরিয়ে নিলে। মুখ ফিরিয়ে নিয়ে তারপরে মাজারে দৌড়ায়, মূর্তির কাছে দৌড়ায়, আর সেখানে গিয়ে মানত করে যে আমার জীবনটা বাইসে গেছে অমুক মুরিদ অনেক অমুক পীরের কারণে, এই জন্যে নাউজুবিল্লাহ, এই জন্যে তখন মুরগি দেয়, গরু দেয়, ছাগল দেয়, জান সৎকা দেয়। বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ, শিরিক। আল্লাহ বলছেন আরাস্তুম, তখন তোমরা কি করলে? মুখ ফিরিয়ে নিলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া কানাল ইনসানু কাফুরা, আর মানুষ খুব বড়ই অকৃতজ্ঞ, এরা কুফরি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। লক্ষ্য করুন, একটা কথা আমি বলবো, হাদিসের মধ্যে এসেছে মুসনাদে আহমদে, যখন মক্কা বিজয় হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ। এই সময় কাবা ঘরের ছাদে, কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের আশেপাশে যত মূর্তি ছিল সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। এরপর সেই মুহূর্তে আবু জেহেলের ছেলে ইকরিমা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। সে তখন মক্কা বিজয় দেখে, মুসলমানদের বিজয় দেখে, সে তখন তাদের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করবার জন্য পালিয়ে গেল। মক্কা ছেড়ে আবসিনিয়ার উদ্দেশ্যে পলায়ন করতেছিল, পথিমধ্যে সাগর। এখন যাবে কিভাবে? তারপরে নৌকা পাইল, নৌকার মধ্যে তিনি সহ আরো একদল কাফের সেই নৌকার মধ্যে উঠল। নৌকা দিয়ে চলতেছে, চলতে চলতে সাগরের মাঝখানে, সাগরের মধ্যে উত্তাল তরঙ্গমালার সৃষ্টি হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। সেই মুহূর্তে নৌকাটি ডুবা ডুবা অবস্থা। এই মুহূর্তেই এমন পরিস্থিতি হয়ে গেল, কাফেররা তখন বলতে লাগলো, এই আমরা বুঝি জলমগ্ন হয়ে সব শেষ হয়ে যাব। এই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সকলেই ডাকতে থাকো, তিনি ছাড়া এই মুহূর্তেই বিপদ থেকে উদ্ধারকারী আর কেউ নাই। সকলেই এক বাক্যে আল্লাহ তাআলাকে ডাকো, ইতিপূর্বে তার সাথে যাকে শরীক করেছি সব ভুলে যাও, ওরা এখানে বিপদ থেকে মুক্ত করার কেউ না আল্লাহ ছাড়া, তোমরা তাকে ডাকতে থাকো। ইকরিমা তখন এই কথা শুনে, আবু জেহেলের ছেলে ইকরিমা তখন এই কথা শুনে চিন্তা করতে লাগলো, জলের বিপদে যদি আল্লাহ তাআলা উপকারে আসেন, তাহলে স্থলের বিপদেও তো তিনি উপকারে আসবেন, ওরা কেউ তো উপকার করতে পারবে না। মনে মনে এই আকাঙ্ক্ষা বাসনা করল, আর ইমান আনায়ন তার ভিতরে সঞ্চার হয়ে গেল। সে মনের মধ্যে দৃঢ়ভাবে তার মনের মধ্যে ইমান স্থাপিত হতে যাচ্ছে। সে মনে মনে চিন্তা করলো, আর আল্লাহ তাআলাকে বলল, রব্বুল আলামিন তুমি যদি এই বিপদ থেকে আমাকে মুক্ত করে দাও,
আর স্থলপথে যদি ভিড়ে দাও তাহলে আমি সরাসরি কোথাও না গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়ে তার হাতের সাথে হাত মিলিয়ে এবং হাতের সাথে হাত মিলিয়ে আমি ইসলাম কবুল করব আর তাকে নবী হিসেবে আমি গ্রহণ করে নিব, তিনি আমার প্রতি দয়াবান হবেন। এইভাবে করে যখন ইকরামা মনে মনে আল্লাহ তাআলাকে সেই মুহূর্তে ডাকতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন এবং নৌকাকে স্থলপথে ভিড়িয়ে দিলেন। যখন সে স্থলপথে আসলো এবং সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়ে সে সাক্ষ্য দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দিয়ে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইসলাম কবুল করে নিল। দেখছেন উদ্ধার করার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সু। তিনি কে? যিনি বিপদের সময় বিপদগ্রস্ত ব্যক্তির আহ্বানে সাড়া দেন। তিনি কে? আর তার বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ বলছেন, وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ। জলের বিপদে যখন তোমরা বিপদগ্রস্ত হয়ে পড়ো সেই মুহূর্তে তোমরা ইতিপূর্বে যাদেরকে আহ্বান করতে সব ভুলে গিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকতে থাকো। যে আল্লাহ তুমি একমাত্র বাঁচানোর মালিক, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন, সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন। যখন তোমাদেরকে দুঃখ কষ্ট বিপদ স্পর্শ করে তখন তাকেই তোমরা ব্যাকুলভাবে আহ্বান করো, তাহলে তিনি তোমাদেরকে বিপদ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার লক্ষ্য করুন, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি কঠিন রোগাক্রান্ত অবস্থায় পড়েছিলেন, কঠিন রোগ হয়েছিল তার। এই রোগ দীর্ঘদিন ছিল, রোগের কারণে তিনি বিছানায় পড়েছিলেন। তার সন্তান সন্ততি স্ত্রী তাকে ফেলে চলে গিয়েছিল। যাই হোক, অনেক লম্বা ঘটনা। রোগ তাকে খুব কষ্ট দেওয়া শুরু করল। এই কষ্টের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম পৃথিবীর কোনো মানুষকে ডাকলেন না, পৃথিবীর কোনো কবিরাজকে ডাকেন নাই তার চিকিৎসার জন্য, পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে তিনি সফরদ হন নাই। তিনি ডাকলেন কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। ঠিক কিনা কন? আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আইয়ুবের কথা। যখন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাকলেন, ইয়া রব, আয় আল্লাহ, আন্নী মাসসানিয়াদ-দুররু, আমার তো বিপদ আপদ হয়েছে, কষ্টে আমি পতিত হয়ে গেছি রোগাক্রান্ত অবস্থায়। সুতরাং ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো মহা দয়ালু, সুতরাং তুমি আমার প্রতি রহম করো, দয়া করো। এই বিপদের সময় হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সেই মুহূর্তে ফাস্তাজাবনা লাহু, আমি তাকে তার আহ্বানে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিহি, অতঃপর তার যত বিপদ ছিল সমস্ত বিপদ আমি দূর করে দিলাম। ওয়াতাইনাহু ওয়া আহলাহু,
তার সন্তান সন্ততি, তার পরিবারের স্ত্রী যারা ছিল তাদের সকলকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিলাম। শুধু এতেই শেষ নয়, আল্লাহ পাক তিনি বলছেন ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আমার পক্ষ থেকে আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে আমি তাকে আরো অনেক কিছু অনুগ্রহ করলাম তার উপর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, আমার ইবাদতকারী বান্দার জন্য তাকে উপদেশ স্বরূপ করে দিয়েছি এই ঘটনাটা। সুবহানাল্লাহ। বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন আর সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। মাজারের কাছে যাওয়ার কোনো দরকার নাই, মূর্তির কাছে মাথা নত করার কোনো প্রয়োজন নাই, সরাসরি আল্লাহকে ডাকো, আল্লাহ বিপদ মুক্ত করে দিবেন। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা অর্জন করে, সুখ শান্তির জন্য পরিবারকে নিয়ে খাবে, থাকবে, ঘুমাবে চিকিৎসার জন্য, আর সেই টাকা নিয়ে মাজারে দেয়। আহা হায় রে মুসলমান, কি বুঝ, এদের কি জ্ঞান। মসজিদে দান করো, এতিমখানায় দান করো, মাদ্রাসায় দান করো, নিজের পরিবারের জন্য খরচ করো, সন্তানের জন্য খরচ করো, তাদেরকে দাও, মাজারে কেন দিবে? সুতরাং সাবধান, এই শিরিক করা যাবে না। শিরিক থেকে নিজেকে হেফাজত করো, নিজেকে মুক্ত করো। লক্ষ্য করুন, হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, তিনিও একজন নবী। ইউনূস আলাইহিস সালাম তিনি তার স্বজাতিকে আহ্বান করছেন আল্লাহর আনুগত্যের জন্য, কিন্তু ইউনূস আলাইহিস সালামের কথা তারা মানতেছে না। তিনি তখন রাগান্বিত হয়ে, ক্রুদ্ধ হয়ে তিনি তার কওম ছেড়ে চলে যাচ্ছেন। এদিকে তিনি কওম ছেড়ে তিনি চলে যাচ্ছেন, তার এলাকা ছেড়ে, কওম ছেড়ে তিনি রাগান্বিত হয়ে চলে যাচ্ছেন। সামনে বিশাল একটা সমুদ্র নদী তার সামনে পড়ে গেল এবং তিনি নদী পার হচ্ছেন, নৌকাতে উঠছেন, মাঝখানে নদীর মাঝখানে চলে গেছেন। সেই মুহূর্তে একটি মাছ নৌকাকে আটকিয়ে দিল, নৌকা আটকে গেছে। কি বিপদ সেই সময়ের অবস্থা এইটা। এই মাছ থেকে নৌকাকে উদ্ধার করবার জন্য একটা নিয়ম ছিল, কাউকে নদীতে ফেললে পরে নৌকাটি ছেড়ে দিত, কিন্তু কাকে ফেলবে মাঝি, সেই জন্য তিনি লটারি করা শুরু করলেন। লটারিতে অনেকের নাম দিল, কিন্তু ইউনূস আলাইহিস সালামের নাম লটারিতে আসলো। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন তার নাম লটারির মধ্যে এসে গেল, হযরতে ইউনূস আলাইহিস সালামকে নদীতে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সাথে সাথে তিমি মাছ তাকে গিলে ফেললো। আপনার ইউনূস আলাইহিস সালাম কোথায়? তিমি মাছের পেটে। একটি হলো পানির ভিতরের অন্ধকার, আর একটা হলো তিমি মাছের পেটের ভিতরের অন্ধকার। কয়টা অন্ধকার! পানির মধ্যে পড়লে তারপর তো হাবুডুবু খেলে উপরে ভাসে নিচে যায়, এরকম হয় কিনা খন, কিন্তু পানির ভিতরে আবার মাছ, তার ভিতরে, তার পেটের ভিতরে আবার হযরতে ইউনূস আলাইহিস সালাম। কি বিপদ, কি মুসিবত! এই মুহূর্তে তার চিল্লাচিল্লি, তার আহ্বান পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টার শুনলেন না, তার কওমের লোকজন শুনলেন না, নৌকার লোকজন তার আহ্বান শোনেন নাই, কোনো জিন শোনেন নাই, কোনো ফেরেশতাও শুনতে পায় নাই। তার আহ্বান শুনলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে এমন অবস্থা, নাই কোনো আলো, নাই কোনো বাতাস, নাই কোনো অক্সিজেন। কি অবস্থা সেখানে রয়েছে! দুর্বল হয়ে গেছে। মাছের পেটের ভিতরে যে যায় সেখানে তো তার কবর হওয়ার কথা, কিন্তু তিনি সেখান থেকে এক আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি আহ্বান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কোট করলেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিন। ইউনূসকে মাছ গিলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন
ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে রাখলেন। সেখানে চিৎকার করছেন, আহ্বান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তিনি রয়েছেন, সেই চিৎকার সেখানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফানাদা ফিজ যুলুমাত, মাছের অন্ধকারের ভিতরে ইউনুস আল্লাহর বান্দা, আল্লাহর নবী, তিনি আহ্বান করতেছেন রব্বুল আলামিন, লা আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ুন না আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, সত্যিকারের কোনো ইলাহা নাই। সুতরাং তুমি পুত পবিত্র মহান সত্তা। আমি বিপদে পড়েছি, এই বিপদে মাছের পেটের মধ্যে তোমার সত্যতার ঘোষণা দিচ্ছি রব্বুল আলামিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তো আমার নিজের জুলুমের, আমার নিজের অন্তরের প্রতি আমি জুলুম করেছি, অত্যাচার করেছি। রব্বুল আলামিন, এই বিপদের মুহূর্তে পৃথিবীর কারো কাছে আমি সবরদ হই নাই, কেউ আমাকে রক্ষা করতে পারবে না একমাত্র তুমি ছাড়া। রব্বুল আলামিন, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে করে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, তাসবিহ পাঠ করলেন, এই দোয়াটা তিনি পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আর এক আয়াতের মধ্যে তিনি বলছেন, তিনি যদি ওই মুহূর্তে তাসবিহ পাঠ না করতেন তাহলে তার অবস্থাটা কি হতো ভালো করে শুনে নাও। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি তিনি মাছের পেটের ভিতরে তিনি আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা যদি না করতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেটের মধ্যেই রাখতেন। বিপদে পড়লে স্মরণ করতে হবে কাকে? মাজারে যাবেন না, তাদেরকে স্মরণ করবেন না, বুঝতে পারছেন? শিরিক করবেন না। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, এক আল্লাহকে ডাকুন, ব্যাকুল ভাবে ডাকুন, ডাকতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তেই ইউনুস আলাইহিস সালামের আহ্বান শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কোট করলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি ইউনুসের আহ্বানে সাড়া দিলাম আর তাকে দুশ্চিন্তাগ্রস্ত থেকে মুক্ত করলাম। সেইভাবে করে মাছের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, হজম করতে পারতেছে না। তখন মাছ আর পানির ভিতরে ঠিক থাকতে পারলো না। আল্লাহর ফয়সালা এসে গেছে ইউনুসকে উগলে বের করে দেওয়ার। সেই মুহূর্তেই হযরতে ইউনুস আলাইহিস সালাম তিনি তাসবিহ পাঠ করতেছেন। মাছ তো স্থির থাকতে পারতেছে না পানির ভিতরে। মাছের মধ্যে একটা টেন্ডেন্সি, একটা ফিলিংস সৃষ্টি হয়ে গেছে। সেই মুহূর্তে মাছ দ্রুত বেগে সমুদ্র থেকে কিনারায় চলে গিয়ে উগলে ইউনুস আলাইহিস সালামকে একটা জনমানবহীন প্রান্তরে উগলে বার করে বমি করে ফেলে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটে তিনি কি হয়ে গেছেন? দুর্বল। সেখানে তো খাবারের বন্দোবস্ত কেউ করে নাই, সেখানে কোনো অক্সিজেন আছে? ওই মুহূর্তে আল্লাহ তাকে জীবিত রেখেছেন। মাছ আর ঠিক থাকতে পারে নাই। তারপরে দ্রুত মাছ গিয়ে উগলে কিনারার মধ্যে বমি করে বের করে দিলেন। সেই মুহূর্তে কত কি রোদ, আর কোনো ওই বালুকণাময় প্রান্তরে কোনো মানুষও নাই। রক্ষা করার মালিক কে? আল্লাহ পাক। তিনি তো এখন লড়াচড়াও করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, তিনি অসুস্থ অবস্থায় মরু প্রান্তরে তিনি পড়ে আছেন বালির মধ্যে। উপর থেকে রোদ তাপ দিতেছে, সেই মুহূর্তে তার ঠান্ডা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে কি করলেন? ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, বড় বড় পাতা বিশিষ্ট লাউ গাছ সেখানে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উৎপন্ন করলেন। সুবহানাল্লাহ।
লাউ গাছ দেখেন নাই, মিষ্টি লাউয়ের পাতাগুলো কি ছোট না বড়? একটার সাথে আর একটা বড়, কিন্তু একটার সাথে আর একটা কি করে লেগে থাকে, ছায়া হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে লাউ গাছ উৎপন্ন করে তার উপর তিনি ছায়া করলেন। সুবহানাল্লাহ। খাবারের বন্দোবস্তও আল্লাহ করলেন। দেখুন বিপদের সময় আল্লাহ কি করেন। আল্লাহকে যখন কোনো ব্যক্তি বিপদের মুহূর্তে ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে যে কোনো উপায়ে তিনি কি করেন, বিপদ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াকাযালিকা নানজিল মুমিনিন, আমি বিশ্বাসীদেরকে এইভাবে করে বিপদ মুক্ত করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, তিনি কে? যখন বান্দা বিপদগ্রস্ত হয়ে ব্যাকুলভাবে আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন আর তিনি বিপদ থেকে তাকে মুক্ত করে দেন, তিনি কে? আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি তার সাথে যাদেরকে শরীক করো তারা উত্তম? আল্লাহ উত্তম। আল্লাহ প্রশ্ন করছে। আহারে, মানুষ বিপদে পড়ে আর যায় মাজারে, সেখানে গিয়ে সিন্ডি দেয়, সেখানে গিয়ে নজর নিয়াজ করতে থাকে। খাবার দিলেন আল্লাহ আর সেই খাবার যায় মাজারে। আহা, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এইভাবে করে আল্লাহ বান্দাদেরকে বুঝাচ্ছেন, সন্তান দরকার, আল্লাহর কাছে বলো। তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে বলো, তিনি সন্তান দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ৮০ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিমের আরেক স্ত্রী সারা বন্ধা, এই বন্ধা অবস্থায় তাকে সন্তান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি নিঃসন্তান অবস্থায় মরিয়মের দায়িত্ব নিয়েছেন লালন পালন করার। মরিয়ম যে ঘরের মধ্যে থাকেন, সেই ঘরে তার জন্য খাবারগুলি পৌঁছায় দেওয়ার সময় যখন সেই ঘরের ভিতরে ঢুকতেন, তখন দেখতেন ফলের মৌসুম নয়, তারপরও তিনি সেখানে আনমৌসুমের ফলগুলি তিনি সেই ঘরের মধ্যে দেখতে পেতেন। আর মরিয়মকে জিজ্ঞাসা করলেন, মরিয়ম এগুলি কার কাছ থেকে আসে? মরিয়ম তখন বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলি আসে। সুবহানাল্লাহ। তখন জাকারিয়া আলাইহিস সালাম বলতে লাগলেন, এখন তো ফলের মৌসুম নয়, তারপরেও মৌসুমি ফলগুলি এখন পাওয়া যায়। আমি যদি সেই আল্লাহ তাআলাকে একটা সন্তানের জন্য আহ্বান করি, তিনিও তো ওই বন্ধা অবস্থায়, আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। মানুষ বোঝে না, সন্তান চাইতে দৌড়ায় মাজারের দিকে। খাজা বাবার মাজার, শাহপরানের মাজার, শাহজালালের মাজার, সিলেটে দৌড়ায় আর চট্টগ্রামে দৌড়ায়, ঠিক কিনা কন? নাউজুবিল্লাহ। আর কচ্ছপ আর গজাল মাছকে খাওয়ায়া তারপরে এত বড় করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলি মানুষ নাকি? মৃত মানুষ কি আপনার প্রয়োজন মিটাতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। আল্লাহ পাক তিনি বলছেন, আমওয়াতুন গায়রু আহইয়া, আরে ওরা তো মৃত, ওরা জীবিত নয়। কেন তাদের কাছে যাও? তোমাদের প্রয়োজনগুলি তাদের কাছে কেন বলো? ওরা নিজেরাই তো তোমার কথা শোনে না। আহা, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা বলতেছিলাম। সেই মুহূর্তে তিনি জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করলেন আর বললেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহ। স্মরণ করা জাকারিয়ার কথা, যখন তিনি তার রবকে আহ্বান করলেন, কি বললেন? রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আয় আমার রব, আমার আল্লাহ, তুমি আমাকে আর একা একই রাখো না। যার সন্তান নাই সে কি একা একই না? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, রব্বি, আয় আমার রব, আমার আল্লাহ, লা তাযারনি ফারদান, আমাকে আর একা একই তুমি রাখো না।
সুতরাং ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো চূড়ান্ত মালিকানার অধিকারী, তোমার কাছে আমি একটা সন্তান চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে দাও। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি খবর দিলেন ফাস্তাজাবনা লাহু। জাকারিয়া যখন একান্তে আমাকে আহ্বান করলো, আমি তার আহ্বানে সাড়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে একটা ইয়াহিয়া, তার সন্তানের নাম হবে ইয়াহিয়া, ইয়াহিয়ার সংবাদ আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আসলাহানা লাহু যাওজাহু, আল্লাহ পাক তিনি বলছেন আমি তার স্ত্রীকে সুঠাম করলাম, একটা সন্তান লাভের মতো আমি তাকে সুঠাম করলাম। ওয়া আন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, হযরতে জাকারিয়া এবং তার স্ত্রী তারা উভয়েই তো আমার আনুগত্য করত, আমার কাছে আমার সৎ আমলগুলি তারা প্রতিযোগিতামূলক কাজ করত, সৎ কাজগুলি করত। ওয়ায়াদুনানা রাহাবাও ওয়া রাগাবা, আল্লাহ বলছেন যখন তারা আমাকে ডাকলো ভয় নিয়ে এবং আশা নিয়ে তারা আমাকে আহ্বান করছে। আল্লাহকে ডাকতে হবে কি নিয়ে? ভয় এবং আশা নিয়া। এইভাবে করে তারা আমাকে ডাকেছে। আল্লাহ পাক তিনি বলছেন ওয়া কানু লানা খাশিঈন, তারা ছিল আমার নিকট বিনয়ী, বিনয়ী ভয় আশা নিয়া। আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রয়োজন পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব সারা বিশ্ববাসীকে বলেছেন আমাকে আহ্বান করো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। সুবহানাল্লাহ। যত বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক যা আছে সব দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তুমি বলে দাও ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ সম্পর্কে তখন তুমি বলে দাও ফা ইন্নী করিব, আমি তার অতি নিকটে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দার অতি নিকটে। কে বলছেন? কিরকম নিকটে? কিরকম নিকটে এটা জানার দরকার আছে কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের মধ্যে তিনি বলছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের কাছে যে শারকটি আছে এই শারক অপেক্ষা আমরা তোমার অতি নিকটে রয়েছি। সুতরাং তোমরা আমাকে আহ্বান করো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আহ্বানে সাড়া দেই। সুবহানাল্লাহ। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব আর তোমাদের যাবতীয় প্রয়োজন সব আমি মিটায়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক তিনি বলছেন আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি তারা যাদেরকে তোমরা শরীক করো। আল্লাহ উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন যদি আমাকে না ডাকো তাহলে কি হবে? আমাকে ডাকতে গিয়ে যদি তোমরা অহংকার করো, অহমিকা করো, আমাকে বাদ দিয়ে যদি আরেকজনের কাছে যাও তাহলে কোথায় তোমাদের স্থান হবে তা ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত করতে আমাকে আহ্বান করতে যারা অহংকার করে, আমাকে ডাকে না, সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাকে লাঞ্ছিত অপমানিত করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, জাহান্নামে তাকে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা জান্নাতে যেতে রাজি না জাহান্নামে? জান্নাতে যেতে রাজি। তা ডাকবো কাকে? সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন আল্লাহকে ডাকো, তোমাদের সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন। আমি আর 2-1 মিনিট বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন ওয়া কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আল্লাহর মনোনীত বান্দা তারা যারা নাকি রাতের বেলা কম ঘুমায় আর
জাগ্রত হয়ে কি করে, অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলাকে ব্যাকুলভাবে ডাকতে থাকে। সমস্ত মানুষ যখন ঘুমন্ত অবস্থায় নিশীথে রাত্রে, তখন ঠান্ডা পানি দিয়ে উজু করে বান্দা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে নামাজের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহকে বলে যে আল্লাহ, আয় আল্লাহ, আমার মতো গুনাহগার বান্দা আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই। শয়তানের খপ্পরে পড়ে আমি অপরাধ করেছি, পাপ করেছি। রব্বুল আলামিন তুমি আমার সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দাও। এইভাবে করে বান্দা আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রত্যেক রাত্রের 2 প্রহর চলে গেলে পরে শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কোন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। ওমাইয়াসআলনি ফাআতিহি, কোন বান্দা আমার কাছে ভিক্ষা চায় আমি তাকে তাই দিয়ে দিব। ওমাইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, কোন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চায় আমি তাকে তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। এইভাবে করে হাত্তা মাতলাইল ফাজার, ফজর উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বান্দাদেরকে ডাকতে থাকেন। আর কিছু সংখ্যক ফেরেশতা এই বান্দাগুলিকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো একমাত্র ভালো জানো তোমার এই বান্দাগুলি কি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি তো জানি, তারপরও তোদের মুখে শুনতে চাই তারা কি চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলি পাপ করেছে, শয়তানের খপ্পরে পড়ে তুমি তাদেরকে মাফ করে দাও। জাহান্নাম থেকে তারা মুক্তি চায়, তারা জান্নাত চায়, কান্নাকাটি করে। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমাকে দেখছে নাকি? কয় না দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? কয় না দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? কয় না দেখে নাই। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমি আল্লাহকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরেও কান্দে কিভাবে তোমরা তাকায়া দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে, তোমরা সাক্ষী থেকে যাও, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকুন, আল্লাহ সমস্ত প্রয়োজন বান্দার মিটিয়ে দিবেন। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। এই জন্য আল্লাহ বলছেন, আইলাহুম আল্লাহ, সেই আল্লাহর সাথে আরো কোনো ইলাহ আছে নাকি যে তোমাদের প্রয়োজন মিটাবে? তোমরা আল্লাহকে ডাকো। এই জন্য আল্লাহ বলছেন, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্পই অনুধাবন করো, অল্পই তোমরা এই ব্যাপারে স্মরণ করো আল্লাহকে।